অবশেষে জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের 18টি হলের ফলাফল। তবে কেন্দ্রীয়ভাবে এখনও ফল ঘোষণা করা হয়নি। আনুষ্ঠানিক ফল ঘোষণার অপেক্ষায় শিক্ষার্থী প্রার্থীরা। এখন পর্যন্ত ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল ব্যবধানে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম, এএসএম ফরহাদ ও মহিউদ্দিন খান। এখন পর্যন্ত সেন্ট্রাল ভিপি পদে সাদিক কায়েম ভোট পেয়েছেন 14,024টি, ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,658টি, স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 2,549টি এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন 668টি, শামীম হোসেন পেয়েছেন 1815টি ভোট। সেন্ট্রাল জিএস পদে শিবিরের এসএম ফরহাদ ভোট পেয়েছেন 10,794টি, ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন 5,283টি, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন 845টি, প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসু পেয়েছেন 4,645টি ভোট। এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন 9,501 ভোট আর ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 4,258টি। এদিকে রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান ফলাফল প্রত্যাখ্যান করেন। সেখানে তিনি বলেন, পরিকল্পিত কারচুপি এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছিলেন। ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার 0, মোহাম্মদ দেলোয়ার। বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, সব হলের ফলাফল ঘোষণাই তো হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করতে এখন বিলম্ব হচ্ছে কেন? প্রথমেই শুভ সকাল। সকালটি এই অর্থেই শুভ যে এখনো বহু শিক্ষার্থী তারা তাদের যে প্রার্থী এবং সেই সাথে তারা যে ভোটটি দিয়েছেন সেই পছন্দের মানুষটি চূড়ান্ত বিজয়ের জন্য এই অপেক্ষা। সিনেট ভবন এখনো কানায় কানায় পূর্ণ, রাত থেকে ভোর, এবং এখনো কিন্তু আনুষ্ঠানিক যে ফলাফল সেই ফলাফলটি কিন্তু ঘোষণা হয়নি। তবে যতটা জানতে পেরেছি 7টা থেকে 8টার মধ্যেই চূড়ান্ত সেই ফলাফলটি এখান থেকেই ঘোষণা করা হবে। এবং এর মধ্যেই পুরো দেশবাসী কিন্তু জেনে গেছে এবং আপনিও বলেছেন যে কারা বিজয়ের পথে, এবং সেটি কিন্তু আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং ব্যবধান সেটা বেশ ব্যবধান, দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে কিন্তু ভিপি পদে শিবিরের প্রার্থী তিনি কিন্তু এগিয়ে আছেন। এমনকি জিএস পদেও কিন্তু একই প্যানেলের প্রার্থী কিন্তু এগিয়ে আছেন, এজিএস পদেও। তো সব পদে এই অধিকাংশ পদই শিবির সমর্থিত প্রার্থীদের এই যে নিরঙ্কুশ বিজয়, সেই বিজয়কে আমরা দেখেছি রাতভরে কিন্তু বিজয় উদযাপন হয়েছে, ছোট ছোট মিছিল হয়েছে, এবং এখনো অপেক্ষা আছে আনুষ্ঠানিক যে ঘোষণা হবে তারপরে তারা তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া আমরা জানতে চাইব। সব মিলিয়ে আসলে এখন সবাই সেই ক্ষণের অপেক্ষায় আছেন যে চিফ রিটার্নিং অফিসার তিনি আসবেন এবং চূড়ান্তভাবে প্রত্যেকটি পদের যারা প্রার্থী আছেন তারা কত ভোট পেলেন, কে বিজয়ী হলেন, কে পরাজিত হলেন, সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি শোনার অপেক্ষায়। রাব্বি, ধন্যবাদ। আপনি কাছে থাকবেন, সেখানে আপনার মাধ্যমে দর্শকদেরকে এবং সারা দেশকে আমরা আনুষ্ঠানিক সেই ফলাফল জানাবার চেষ্টা করব।